আচ্ছা, আমরা কথা শুরু করি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে সবার কাছে কথা? হুম। সাউন্ড হ্যাঁ, ঠিক আস্তে আছে। হচ্ছে। সাউন্ড এর চেয়ে বেশি মনে হয় করা যাবে না আর। আমি বুঝলাম না কেন তো আসতে হচ্ছে। আজকে আমরা শিখব সো দ্যাট। সো প্লাস সো অ্যান্ড দ্যাট, যার অর্থ হচ্ছে যাতে বা যেন। এর আগে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, তারপরে আসবে আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব, দুই পাশে দুইটা ক্লজ থাকবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট, সরি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সো দ্যাট। এইটা হচ্ছে তার পারপাস, এই ক্লজটা হচ্ছে পারপাস, আর এটা হচ্ছে তার রেজাল্ট, এটা হচ্ছে তার রেজাল্ট। এরকম যেমন we are taking job preparation so that we can manage a job this year, যাতে এই বছর আমরা জব ম্যানেজ করতে পারি। he is working hard he is working hard so that he is working hard so that he succeeds in life, so that এটা হচ্ছে তার পারপাস, এটা হচ্ছে তার রেজাল্ট। She is making the dress so that she can present it to her sister. She is making the dress so that she can present it. আগেরটা হচ্ছে তার পারপাস, পরেরটা হচ্ছে তার রেজাল্ট। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে রিটেন ইংলিশে সবসময় সো দ্যাট দিতে হবে লিখতে গেলে। মুখের কথা অনেক সময় দ্যাটটা বাদ দিয়ে সো দিয়ে বলা যায়। হি ইজ ওয়ার্কিং হার্ড সো হি সাকসিডস ইন লাইফ, এরকম কথা হতে পারে স্পোকেন ইংলিশে, বাট ইন রিটেন ইংলিশ ইউ হ্যাভ টু ইউজ দ্য ফুল ফরম্যাট সো দ্যাট। আসেন আমরা এটার ইয়াটা দেখি। ক্লজেস শোয়িং পারপোজ আর ফলোড বাই কনজাংশন, যেই সমস্ত ক্লজের মধ্যে পারপাস শো করে তার মধ্যে কি বসে? সো দ্যাট। আফটার সো দ্যাট ইজ দ্য রেজাল্ট ক্লজ উইথ বোথ সাবজেক্ট এন্ড ভার্ব, মানে ওইটাও একটা ক্লজ। The time of the result clause must be in future in relation to the time of the purpose clause. Purpose clause এর টাইমের সাথে so that যে থাকবে, হ্যাঁ, তারপর রেজাল্ট ক্লজের যে টাইমটা সেটা ফিউচার হবে। স্বাভাবিক, আমরা পড়াশোনা করতেছি যাতে একটা চাকরি পাই, তার মানে আমাদের চাকরি পাওয়ার যে রেজাল্টটা এটা পারপাস ক্লজের তুলনায় এটা ভবিষ্যৎ। কথা বোঝা যাচ্ছে? সে ড্রেসটা বানাচ্ছে যাতে সে তার বোনকে বার্থডেতে গিফট করতে পারে, তার মানে বানাচ্ছে ড্রেস, আর এই গিফট করাটা হবে তার তুলনায় ভবিষ্যৎ, এই কথাটাই বলতে চাচ্ছি। এটার ইয়াটা হবে কিরকম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশে একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ। আবারও বলি, এই পাশটা ক্লজটা হচ্ছে পারপাস ক্লজ, আর এই পাশের ক্লজটা হচ্ছে রেজাল্ট ক্লজ। রেজাল্ট, এটা হচ্ছে পারপাস, এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট ক্লজ পারপাস ক্লজের তুলনায় ভবিষ্যৎ, এটাই বলেছে, মাস্ট বি ফিউচার। এরকম দেখো, নোট, ইট ইজ নট কারেক্ট ইন ফর্মাল রিটেন ইংলিশ টু এলিমিনেট দ্যাট। রিটেন ফর্মাল রিটেন ইংলিশে তুমি দ্যাটকে বাদ দিতে পারবে না, অলদো ইট ইজ পসিবল ইন স্পোকেন ইংলিশ, যদিও এটা স্পোকেন ইংলিশে সম্ভব। যেমন হি স্টাডিড ভেরি হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য টেস্ট। হি স্টাডিড ভেরি হার্ড, এটা হচ্ছে তার পারপাস ক্লজ, আর এটা হচ্ছে সো দ্যাট হি কুড পাস দ্য টেস্ট, এটা হচ্ছে রেজাল্ট ক্লজ। শি ইজ সেন্ডিং দ্য প্যাকেজ আর্লি, সে আগে আগে প্যাকেজটা পাঠাচ্ছে, সো দ্যাট ইট উইল অ্যারাইভ ইন টাইম ফর হার সিস্টার্স বার্থডে। এটা আগে আগে পাঠাচ্ছে কেন? পারপাসটা কি? এটা হচ্ছে পারপাস, আর রেজাল্টটা কি? যাতে তার এটা বোনের বার্থডেতে সময় মতো পৌঁছে।
Dahek is practicing the guitar. Dahek গিটারটা প্র্যাকটিস করতেছে so that he can play for the dance. সে যাতে সে নাচতে বাজাতে পারে। তাইলে সে প্র্যাকটিস করতেছে, এটা তার পারপাস ক্লজ, আর এটা হচ্ছে তার রেজাল্ট ক্লজ। এরপর হচ্ছে I am learning German so that I will be able to speak it when I go to Australia next summer. আমি জার্মান শিখতেছি যাতে আমি আগামী সামারে যখন অস্ট্রেলিয়া যাব যাতে আমি বলতে পারি। তাইলে হচ্ছে I am learning German, এটা হচ্ছে পারপাস ক্লজ, so that এর পরে রেজাল্ট ক্লজ। এই হচ্ছে সেলিম ড্রপ টু মায়ামি ইনস্টিড অফ ফ্লাইং সো দ্যাট হি কুড সেভ মানি। সে মায়ামিতে ফ্লাইং এর পরিবর্তে ড্রাইভ করে গেছিল যাতে সে টাকা বাঁচাতে পারে, পয়সা বাঁচাতে পারে। তাইলে ড্রাইভ করছে, এটা তার উদ্দেশ্য, ফ্লাইং এর পরিবর্তে যাতে সে কুড সেভ দ্য মানি। গেল। এই হলো, এটা মনে রাখবেন। আমরা এখানে কি দেখালাম? দুইটা ক্লজের মাঝখানে সো দ্যাট। এখন আমরা কি করব? আচ্ছা, আরেকটা উদাহরণ আছে। উইল ইউ লেট নো অ্যাবাউট, লেট মি নো হবে, এটা হবে লেট মি নো অ্যাবাউট দ্য পার্টি সো দ্যাট আই ক্যান মেক এ প্ল্যানস টু অ্যাটেন্ড। তাহলে এটা হচ্ছে তার পারপাস ক্লজ, আর এটা হচ্ছে তার রেজাল্ট ক্লজ। এরপরে যে আমরা যাব সেটা হচ্ছে, ভালোভাবে খেয়াল করেন, সাবজেক্ট প্লাস ভার্ব। ভালোভাবে শোনেন। এবার সো এবং দ্যাট একটু স্প্লিট হয়ে যাবে, দুইটার মাঝখানে আসবে সাবজেক্ট প্লাস ভার্ব। এই দুইটার মাঝখানে আসবে আপনার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এর আগে আমরা কি দেখেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখন এই জায়গাটা স্প্লিট হয়ে গেছে, এটার মাঝখানে এসে ঢুকছে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই ধরনের কথা হয়। এখান থেকে কজ, এটা হচ্ছে কজ, আর এটা হচ্ছে এফেক্ট। কারণ আর ফলাফল আসে, যেটা আগের মতই অনেকটা কথা। কিরকম দেখেন, cause and effect, so such the following constructions are used to indicate the cause and effect, মানে রেজাল্ট রিলেশনশিপ। এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, সো এবং দ্যাটটা স্প্লিট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তাদের মাঝখানে ঢুকছে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা ঢুকে গেছে। এখন মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কথা আছে। ডু নট ইউজ নাউন আফটার সো, এই জায়গায় কোনো নাউন বসবে না, নাউন আসবে না। সি দ্য কনস্ট্রাকশন বিলো। দ্য ইয়ং সিঙ্গার স্যাং সো, এটা ভুল লিখেছি, ওয়েল। দ্য ইয়ং সিঙ্গার স্যাং সো ওয়েল দ্যাট শি রিসিভড আ স্ট্যান্ডিং ওভেশন। এই তরুণ গায়ক এত ভালো গাইছিল, উইল না কিন্তু এটা ওয়েল, দ্যাট মানুষ তাকে দাঁড়ায় ওভেশন জানাইছিল। তাহলে সো আসল শব্দটাই বলে কি করে দিই? So well. So the young singer sang so well, এখন দেখো সো এর পরে কি বসছে? একটা অ্যাডভার্ব বসছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্যাট শি রিসিভড এ স্ট্যান্ডিং ওভেশন। তাসফিন ran so fast, এটা ছিল ওয়েল অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এই ওয়েলটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ফার্স্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব। দ্যাট শি ব্রোক দ্য প্রিভিয়াস স্পিড রেকর্ড, সে এত দ্রুত দৌড়াইছিল, শেষে আগে রেকর্ড ভেঙে ফেলাইছে। জামাল ওয়ার্ক সো ডিলিজেন্টলি, সো এর পরে দেখো কি আছে? ডিলিজেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কি ব্রোক হবে? দ্যাট এটা শি, এটা হি হবে, আগেরটা মেয়ে ছিল বলে চেঞ্জ করছিলাম। হি রিসিভড অ্যান ইনক্রিজ ইন হিজ ইন স্যালারি, নামটা চেঞ্জ করছিলাম।
দ্য স্যুপ টেস্টেড সো গুড, সো গুড। তো স্যুপটা এতই মজা হয়েছিল যে এতই মজা হয়েছে যে এভরিওয়ান উইল আস্ক ফর মোর, প্রত্যেকে আরেকটু চাইবে। তাহলে এই সো এর পরে কি আছে? গুড অ্যাডজেক্টিভ। দ্য লিটল বয় লুকস সো আনহ্যাপি, সো আনহ্যাপি অ্যাডজেক্টিভ, দ্যাট উই অল ফিল সরি ফর হিম, আমরা সবাই তার জন্য আমাদের খারাপ লাগছে। The student had behaved so badly that he was dismissed from the class. Badly মানে adverb. Badly. এই হচ্ছে কথা। এখন আমরা যে কথাটা বলতে যাচ্ছি, কি শিখলাম? সো এবং দ্যাট এর মাঝখানে কি ঢুকতেছে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ঢুকতেছে। মনে রাখবা এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা, যেহেতু আপনাদেরকে আগের আইটেমগুলো শিখিয়েছি, এই জন্য কথাটা প্রসঙ্গক্রমে বলতেছি। অ্যাডজেক্টিভ আসে সবসময় লিঙ্কিং ভার্বগুলোর পরে। লোক, টেস্ট, খেয়াল করে দেখো। লিঙ্কিং ভার্বগুলো কি ছিল? বি বিকাম রিমিস টু অ্যাপিয়ার সিম সাউন্ড ফিল লুক স্মেল টেস্ট। লিঙ্কিং ভার্বগুলোর পরে, এছাড়া ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে না। এরপরে এছাড়া অন্যান্য ভার্বের পরে কি আসে? অ্যাডভার্ব আসে। আর লিঙ্কিং ভার্বগুলো যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ আসে। প্রসঙ্গক্রমে বললাম আর কি। এই গেল আমাদের সো এবং দ্যাট এর মাঝখানে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। এখন আমরা দেখব, আমরা এতক্ষণ যাবত কি দেখলাম? এতক্ষণ যাবত দেখলাম সো সাবজেক্ট প্লাস, দিকে লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা সো দ্যাট করলাম, তারপরে সাবজেক্ট আর ভার্ব দেখলাম, আবার সাবজেক্ট প্লাস ভার্বের পরে সো এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হইল, তারপরে ওই দ্যাটটা বসলো, দুই দ্যাট এবং সো এর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসলো, তারপরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব। এখন দেখব সাবজেক্ট প্লাস ভার্ব সো, এখন দেখব এই দ্যাট যে আসবে সাবজেক্ট প্লাস ভার্ব, এখন দেখব আমরা একটা নাউন। তবে প্রথমেই দেখব আমরা প্লোরাল কাউন্ট নাউন, বহু বচন। নাউন আবার অনেক প্রকার হয়, সব বিভিন্ন প্রকার আসতে পারে। প্লোরাল কাউন্ট নাউন। আর প্লোরাল কাউন্ট নাউনকে, নাউনের ওই যে দেখো প্রথম ক্লাসের কথা, দ্বিতীয় ক্লাসের কথা, ডিটারমিনার যেহেতু সো এত আছে, সো মানে এত, এত বললে সংখ্যাবাচক জিনিসের আগে বসে, তবে এতগুলো বসাইতে হবে অথবা এত কম, এই কয়েকটা বসাইতে হবে। তাহলে কি হতে পারে? আমরা আবারও বলি, সো এবং দ্যাট এর মাঝখানে এবার কি চলে আসবে? এবার চলে আসবে নাউন। এবার কি আবারও ভালো মতো লিখতেছি, সো এবং দ্যাট এর মাঝখানে কি আসবে? নাউন। নাউনটা কি হতে পারে? প্রথমে আমরা প্লোরাল কাউন্ট নাউন। আর এখানে প্রশ্নটা কথার উচ্চারণ যেহেতু সো, তাহলে প্লোরাল কাউন্ট নাউনের আগে যদি এত বসাই, সো বসাই, তাহলে এর আগে হবে মেনি, অথবা অল্প হইলে হবে ফিউ। ফিউ। আরেকটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব সো, আবার হবে দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, এর আগে আসবে নন কাউন্ট নাউন। এই নন কাউন্ট নাউনের মডিফায়ার হচ্ছে এত, এত বদলে হবে মাছ, আর কম হইলে হবে লিটল। মনে আছে নিশ্চয়ই সবার, মাছ এবং লিটল, যে ডিটারমিনার চ্যাপ্টারের কথা, মাছ অথবা লিটল। তাইলে এখন সো এবং দ্যাট এর মাঝখানে কি বসলো? সো এবং দ্যাট এর মাঝখানে এখন আমাদের এই হচ্ছে সো, এই হচ্ছে দ্যাট, এই হচ্ছে সো, এই হচ্ছে দ্যাট। এটার মাঝখানে নাউন আসলো। আর সংখ্যাবাচক জিনিস হলে তার ডিটারমিনার হয় মেনি অথবা ফিউ। পরিমাণবাচক জিনিস হলে তার নাউন হলে তার সংখ্যাবাচক হয় মাছ অথবা লিটল। এখন প্রশ্ন আছে, স্যার সিঙ্গুলার কেন আনলেন না? সিঙ্গুলার জন্য অন্য ফর্মুলা, এরকমের না, সেটা পরে আসতেছে। আপনার মনে হয় এই কথাটা ভালোভাবে বুঝছেন। এখন আমরা এটাই দেখব, কজ এন্ড এফেক্ট সো এন্ড সাচ ইনক্লুডিং ইন্টেন্সিভ মডিফায়ার। এই যে মডিফায়ারটা যে
লাগাই যখন কথা বলা ডিটারমিনার কিরকম সাবজেক্ট প্লাস ভার্ব সো এই দেখো প্লোরাল কাউন্ট নাউন সো এবং দ্যাট তো আছেই সো এবং দ্যাট তো আছে প্লোরাল কাউন্ট নাউন তার আগে বসলো কি মেনি অথবা ফিউ যেমন দ্য খানস মানে খানরা খান পরিবার খানস হ্যাভ সো মেনি চিলড্রেন খানসের সো সো হচ্ছে এই সো আর দ্যাট হচ্ছে এই দ্যাট এখন প্লোরাল কাউন্ট নাউনটা হচ্ছে চিলড্রেন আর বেশি বোঝানোর জন্য হচ্ছে মেনি খানস হ্যাভ সো মেনি চিলড্রেন খানদের এতই সন্তানাদি আছে দ্যাট দে ফর্ম দেয়ার ওন বেসবল টিম তারা তাদের নিজেদেরই ক্রিকেট টিম বেসবল টিম বানাইছে তাদের নিজেদের ছেলে পেলে দিয়ে নারী নাতি দিয়ে বানাই ফেলাইছে একটা টিম আবার ফিউ দেয়া দেখো আই হ্যাড সো ফিউ জব অফার্স I had so few job offers আমার এত কম সো প্লোরাল কাউন্ট নাউন হচ্ছে জব অফার্স পুরাটাই পুরাটাই নাউন নাউন ফ্রেজ আর এটা হচ্ছে দ্যাট এবার আসে দেখি এখানে বলছে কি ফিউ আই এম সরি এটা বলছে কি ফিউ ফিউ আমার এত কম চাকরির অফার ছিল যে আমার জন্য একটা বাঁচতে অসুবিধা হয় নাই মাত্র দুই একটা চাকরির অফার পাইছি যে কোনো একটা চাকরি চুজ করে ফেলছি I had I have so few friends. আমি দেখো দেখো আমি উদাহরণ দেখাচ্ছি I have so few friends. I have so few friends. কোথায় আছে on Facebook এবার এই দ্যাটটা দিচ্ছি that I hardly find someone online. আমার ফেসবুকে এত কম বন্ধু আছে যে আমি খুব কদাচিৎ কাউকে অনলাইনে পাই পাই না বলে দুই চারজন বন্ধু আছে অনলাইনে আমি খুব পাই না এত কম আমার বন্ধু বেশি হইলে তো পাইতাম সো এই দেখো ফিউ ফ্রেন্ডস তাহলে এটা হচ্ছে ডিটারমিনারটা আর এটা হচ্ছে প্লোরাল কাউন্ট নাউন অন ফেসবুক অতিরিক্ত কথা এই যে দ্যাট আর এই যে সো আমি এগুলি কেন বলতেছি মনে রাখবেন সো এবং দ্যাট এর মাঝখানে যদি প্লুরাল কাউন্ট নাউন আসে তাহলে আপনাকে একটা ফিউ অথবা একটা মেনি লাগাই এই কথাটা বানাইতে হবে আদারওয়াইজ কথাটা পরিষ্কার হবে না সো ফ্রেন্ডস অন ফেসবুক হবে না কখনো বেশি কম একটা বলতেই হবে সো ফিউ ফ্রেন্ডস বেশি দিয়েও বলতে পারি হি হ্যাজ সো মেনি ফ্রেন্ডস তার এতই বন্ধু আছে দ্যাট হি ক্যান hardly stay home তার এতই বন্ধু বান্ধব আছে যে সে ঘরে থাকতে পারে না বললেই চলে এইটা দেখো মেনি দিয়ে করলাম মেনি হচ্ছে ডিটারমিনার আর এটা হচ্ছে প্লোরাল কাউন্ট নাউন বাস দ্যাট তো আছেই দ্যাটের মাঝখানে তো দুইটা বসাইলাম সো এবং দ্যাটের মাঝখানে তাহলে কি শিখলাম প্লোরাল কাউন্ট নাউন সো এবং দ্যাটের মাঝখানে প্লোরাল কাউন্ট নাউন আসতে পারে সো এবং দ্যাটের মাঝখানে প্লোরাল কাউন্ট নাউন আসতে পারে সো এবং দ্যাটের মাঝখানে প্লোরাল কাউন্ট নাউন আসতে পারে তখন তোমাকে ঠিক করতে হবে কি বেশি বেশি কথা নাকি কম কম কথা মেনি অথবা ফিউ দিতেই হবে আর সো দ্যাটের মাঝখানে যদি নন কাউন্ট নাউন আসে তাইলে এই মেনিটা হবে মাছ ফিউটা হবে লিটল কিরকম নিচের দিকে তাকাও সাবজেক্ট প্লাস ভার্ব সো দ্যাট দিয়ে এখানে দ্যাট এখানে হচ্ছে সো দুইটার মাঝখানে নন কাউন্ট নাউন আসতে পারে যেমন প্লোরাল কাউন্ট আসতে পারে নন কাউন্ট আর নন কাউন্ট নাউনের জন্য মডিফায়ার হচ্ছে মাছ অথবা লিটল বেশি বেশি বুঝালে মাছ কম কম বুঝালে লিটল যেমন সে ব্যবসায় এত টাকা বিনিয়োগ করছে এখন আর ছাড়তে পারে না হি এটা মনে এই উদাহরণটা আছে লেখার দরকার নাই হ্যাঁ যে হি হ্যাজ ইনভেস্টেড সো দ্যাট এবার আসে দেখি নন কাউন্ট নাউনটা কি মানি তাহলে বেশি বোঝানোর জন্য মাছ হি হ্যাজ ইনভেস্টেড সো মাচ মানি এটা অতিরিক্ত কথা প্রজেক্ট ইন দ্য প্রজেক্ট দ্যাট হি ক্যান নট অ্যাবান্ডন ইট নাও
হি ক্যান নট অ্যাবান্ডন ইন নাও। আমি তার পিছে এত সময় ব্যয় করেছি, এখন আমি তাকে ছাড়তে পারি না। আই ইনভেস্টেড অথবা আই স্পেন্ড সো মাচ টাইম, I spend so much time after him that I can't leave him now. এরকম। আবার যদি কম বোঝাও তাইলে হবে লিটল। কম বোঝালে কিরকম দেখো, এই যে সো, এই যে তার লিটল, এই যে হচ্ছে নন কাউন্ট নাউন, আর এই যে হচ্ছে দ্যাট। The grass received so little water that it turned brown in heat. ঘাসগুলো এতই কম পানি গ্রহণ করছে যে, হ্যাঁ, এগুলো রোদে বাদামি হয়ে গেছে। হি আর্ন সো লিটল মানি, সে এত কম টাকা রোজগার করে, দ্যাট হি ক্যান হার্ডলি মেনটেন দ্য ফ্যামিলি, সে পরিবারটা মেনটেন করতে পারে না বললেই চলে। অথবা হি মেনটেন্স দ্য ফ্যামিলি ভেরি, কি বলবো, আহ, আহ, কি বলা যায় এটাকে, খুব কষ্ট করে, ভেরি ডিফিকাল্টলি, সে খুব কষ্ট সে ফ্যামিলিটাকে মেনটেন করে, এরকম আর কি। তাইলে আমরা এখানে কি শিখলাম, সরি, আমরা এখানে কি শিখলাম, আমাদের শেখাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব দ্যাট, সো, এটা নন কাউন্ট নাউন, এখানে লিটল, মাছ অথবা লিটল। এই গেল আমাদের কিসের, সো এবং দ্যাটের দুইটার মাঝখানে মাছ অথবা নন কাউন্ট নাউন আসলে ডিটারমিনার হবে মাছ এবং লিটল। এবার আমরা আবার আগের কথায় যাই। তাহলে কি কি দেখলাম আমরা, একটু টানি কথাটা। আমরা দেখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট, তারপর আবার কি আসলো, সাবজেক্ট প্লাস ভার্ব। আবার 2 নম্বর ফর্মুলা আমরা দেখেছিলাম কি, সাবজেক্ট প্লাস ভার্ব, সো এবং দ্যাট এর মাঝখানে এসেছিল কি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তারপরে আবার কি আসলো, দ্যাট দিয়া সাবজেক্ট প্লাস ভার্ব। আবার কি দেখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব, সো এর পরে মেনি অথবা ফিউ, তারপরে আসলো কি প্লোরাল কাউন্ট নাউন, সো এবং দ্যাট এর মাঝখানে প্লোরাল কাউন্ট নাউন আসলো এবং এটা আসলো পাশে দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব। এবার আমরা আরেকটা দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব, সো দিয়ে এখানে মাচ অথবা লিটল, এইখানে আসছিল কি নন কাউন্ট নাউন, তারপরে দ্যাট তো সবসময় থাকবে, সো এবং দ্যাট এর মাঝখানে এগুলি ঘটতেছে, তারপর সাবজেক্ট প্লাস, এই যে সো এবং দ্যাট, এই যে সো এবং দ্যাট দুইটার মাঝখানে আসলো। তাহলে এদিকে তাকাও, এখানে সো দ্যাট এর মাঝখানে কিছুই ছিল না, এখানে সো এবং দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ আর আসছে, আর এখানে সো এবং দ্যাট এর মাঝখানে নাউন আসছে, আর নাউন থাকলে ডিটারমিনার থাকতেই পারে। এখন আমরা দেখব সো এবং দ্যাট এর মাঝখানে নাউনও আসবে, অ্যাডজেক্টিভও আসবে। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন, এক বচনটা আগে আসবে, আবার দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব। এইভাবে চিন্তা করো, আমি সো এবং দ্যাট বসাইলাম, দুইটার মাঝখানে একটা সিঙ্গুলার কাউন্ট নাউন দিব, আর সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভও দিব, একটা নাউনের 2 গুণ থাকতে পারে। তবে একটা কথা মনে রাখো, মনে আছে আমরা যখন ডিটারমিনার চ্যাপ্টার শিখেছিলাম তখন বলেছিলাম সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে একটা এ অথবা এন বসাতে হয়। এই ফর্মুলাটাকে আরেকটা শব্দ দিয়ে লেখা যায় সো এর পরিবর্তে, সেটা হচ্ছে সাচ। এটাকে আমি একটু পরিষ্কার করে লিখে নিলে পরবর্তী যে কথাটা আছে বোঝাতে অসুবিধা হবে। একটু পরিষ্কার করে লিখি, কারণ পরেরটা বোঝাতে অসুবিধা হবে। সিঙ্গুলার কাউন্ট নাউন আগে বসছে এ অথবা এন, প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো। এবারে ভালোভাবে শোনো, এই সোটার পরিবর্তে সাচ হতে পারে,
তখন এ অথবা এন প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন প্লাস দ্যাট, তো ওই দুই পাশে দুই প্রান্তে দুইটা দ্যাট থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে সো, এই যে দ্যাট, মাঝখানে কি বলছে সিঙ্গুলার কাউন্ট নাউন এবং অ্যাডজেক্টিভ। বলে এ অথবা এন কেন দিলেন? এ অথবা এন দিতে হবে কারণ আমরা জানি সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে একটা এ অথবা এন বসবেই। আমরা জানি সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে একটা এ অথবা এন বসবেই। এ অথবা এন। এই জায়গায় খেয়াল করে দেখো, এটা এই ফর্মুলাটাকে যদি আমরা সো এর পরিবর্তে সাচ দিয়েও বাড়ানো যায়, তবে পার্থক্য হচ্ছে এইখানে যে সিঙ্গুলার কাউন্ট নাউন আসবে তার নামের প্রথম লেটারের সাউন্ড অনুসারে হবে এ অথবা এন। ভাওয়েল সাউন্ড হইলে এন হবে, অন্য কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে, অ্যাডজেক্টিভটা আলাদা থাকবে। আর সাচ দিয়া যদি করি তাহলে, আমি এটা ভুল লিখছি, এটা ওই জিনিসটা লেখা হয়নি, এটা ভুল লিখছি। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাচ প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ। এই জায়গায় হচ্ছে নাউনটার সাথেই অ্যাডজেক্টিভটা বসে যাবে, এই অ্যাডজেক্টিভের লেটার অনুসারে হবে, ইনিশিয়াল লেটার অনুসারে হবে এ অথবা এন। পার্থক্য কোন জায়গায় খেয়াল করো ভালোভাবে, পার্থক্য কোন জায়গায় খেয়াল করো। সিঙ্গুলার কাউন্ট নাউন অ্যাডজেক্টিভ, আর সিঙ্গুলার কাউন্ট নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি, পাশাপাশি যদি বসে আর্টিকেলটা হবে অ্যাডজেক্টিভ অনুসারে, অ্যাডজেক্টিভের প্রথম লেটার অনুসারে ইনিশিয়াল সাউন্ড দিয়েই হয়। কোন নাউনের সামনে যদি কোনো অ্যাডজেক্টিভ কিছু থাকে তার ইনিশিয়াল সাউন্ডটা দিয়েই হবে, অ্যাডজেক্টিভের সাউন্ডটা দিয়েই হবে এ অথবা এন হবে। আবার এইখানে হচ্ছে আর্টিকেলটা হবে নাউন অনুসারে, যেহেতু নাউনের সামনে বসতেছে। যেমন একটা উদাহরণ দেই, সো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং সাবজেক্ট ভার্ব ওগুলো লিখতেছি না, আ বুক, এত মজার একটা বই, সো ইন্টারেস্টিং আ বুক, সো ইন্টারেস্টিং আ বুক। আর হইতে পারে সাচ অ্যান ইন্টারেস্টিং বুক। খেয়াল করো, যখন নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসছে তখন দেখো, নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসছে, সেই অ্যাডজেক্টিভ অনুসারে আই আসছে, ভাওয়েল সাউন্ড এন হইছে। কিন্তু এই দুইটা আলাদা, এই নাউনের প্রথম লেটার অনুসারে এ হইছে। একই বাক্যে একবার এ হলো কেন, এখানে বুকের আগে বুক মোতাবেক বি সাউন্ড অনুসারে আসছে, কনসোনেন্ট সাউন্ড অনুসারে। আর এখানে ইন্টারেস্টিং এর আগে হইছে কারণ আই ভাওয়েল সাউন্ড অনুসারে আসছে বলে এন হইছে। এই স্ট্রাকচারটা সম্ভব নাউন এবং অ্যাডজেক্টিভ সাথে রেখে সামনে এ অথবা এন থাকবে সাচ দিয়ে। আর এই স্ট্রাকচারটা বানাইতে হয় সো দিয়ে। সো দিয়ে যখন হবে তখন অ্যাডজেক্টিভ তারপরে বসা, নাউনের আগে এ অথবা এন হবে। আর সাচ যখন হবে তখন অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন হবে। এই হচ্ছে আমার, এইগুলিতে আমি গত দুই স্লাইডে বুঝাই ফেলাইছি। এখন হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভালোভাবে দেখেন, নাউন এখন আসবে অ্যাডজেক্টিভ এবং সিঙ্গুলার কাউন্ট নাউন আসতেছে। দেখো এই যে অ্যাডজেক্টিভ এবং সিঙ্গুলার কাউন্ট নাউন নিয়ে কাজ, যেটা আমরা একটু আগে দেখালাম। সাবজেক্ট প্লাস, মানে এগুলো সব মুছে দেই এখন, খেয়াল করেন। সাবজেক্ট প্লাস প্লাস সো দিয়ে অ্যাডজেক্টিভ, সো দিয়ে অ্যাডজেক্টিভ, তারপর এ অথবা এন সিঙ্গুলার কাউন্ট নাউন, দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব সাচ দিয়ে অ্যাডজেক্টিভ, আর্টিকেলটা চলে আসছে অ্যাডজেক্টিভের আগে। দেখো সাচ দিয়ে, সাচ দিয়ে যদি করি আর্টিকেলটা চলে আসছে অ্যাডজেক্টিভের আগে, তখন আমার এই হচ্ছে আর্টিকেল। আর নাউন হচ্ছে কোনটা, এই অ্যাডজেক্টিভ, এই নাউন, এই অ্যাডজেক্টিভ, এই নাউন, আর্টিকেলটা আগে। এই কিরকম দেখো উদাহরণ, সাচ এ প্লাস অ্যাডজেক্টিভ ইজ মোর কমন অফ দ্য টু। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইটাকেই বেশি ব্যবহার করে মানুষ মুখের কথায়, ওইটাও শুদ্ধ, দুইটাই শুদ্ধ, বেশি ব্যবহার করে সাচ। It was such a hot day that I decided to stay indoors. It was such, এই পরেরটা দিয়ে বানাইছি,
সাচ, এ অ্যাডজেক্টিভের আগে আসছে হার্ট, সিঙ্গুলার নাউনটা হচ্ছে ডে। তাহলে ইট ওয়াজ সাচ আ হট ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। এতই গরম একটা দিন ছিল যে আমরা চিন্তা করলাম যে ঘরেই থাকি। আর সো দিয়ে করলে কি হবে বলো তো দেখি, একজন মুখে মুখে বলো, শুনি, তারপর লিখি। It was so hot a day that ভেরি we গুড, decided to stay আর indoors. লাগবে আর লাগবে না, একদম পাস। ইট ওয়াজ সো হট আ ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস, কারণ এখন হচ্ছে তোমার সো আসছে সামনে। সো যদি হয় আগে অ্যাডজেক্টিভ আসবে, এই দেখো আগে অ্যাডজেক্টিভ, তারপরে নাউনটা দেখো, এই হচ্ছে নাউন, তার আগে আসবে এ অথবা এ আর্টিকেল। ইট ওয়াজ সো হট আ ডে দ্যাট, এরপর তো দ্যাট থাকবে, এটি আমরা শিখতেছি উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। বোথ আর কারেক্ট, তবে মানুষ বেশি ব্যবহার করে এটা। ছেলেটা এত দুষ্ট, বলে না হি সাচ আ নটি বয়, এরকম, অথবা হি সো নটি আ বয় দ্যাট হিজ প্যারেন্টস অলওয়েজ কিপ হিম ইনসাইড, তার বাচ্চা বাবা মা তারা সবসময় ঘরের ভিতরে রাখে। আরেকটা উদাহরণ দেখো, ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং বুক দ্যাট আই কুড নট পুট ইট ডাউন, যেটা উদাহরণটা একটু আগে দিছিলাম। এটা এত মজার একটা বই ছিল যে আমি এটা ফেলে রাখতে পারি নাই। তাহলে দেখো সাচ অ্যাডজেক্টিভ আগে আসছে, তারপরে নাউন। কিন্তু যেহেতু বুক সিঙ্গুলার কাউন্ট নাউন, অ্যাডজেক্টিভ যেহেতু সাচ দিয়ে কথা, অ্যাডজেক্টিভ অনুসারে তার আগে বসবে এন। কেন এন হইছে? ইন্টারেস্টিং এর আই এর সাউন্ডের কারণে, ভাওয়েল সাউন্ড। ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং বুক দ্যাট আই কুড নট পুট ইট ডাউন। সো দিয়ে করলে কি হবে? তখন আর আর্টিকেল থাকবে না, দেখো ইয়া ইয়া থাকবে না, এন থাকবে না। দেখো ইট ওয়াজ, সো দিয়ে যদি করি সো, অ্যাডজেক্টিভ আসবে ইন্টারেস্টিং, তারপরে আর্টিকেল চলে আসছে আ বুক। দেখো যেই বাক্যে এন হয়েছিল, এখন ওই বাক্যে হইতেছে এ, কারণ এখন বুকের প্রথম লেটার বি অনুসারে সাউন্ড অনুসারে গেছে। ইট ওয়াজ সো ইন্টারেস্টিং আ বুক দ্যাট আই কুড নট পুট ইট ডাউন। বইটা এতই মজার ছিল যে আমি এটা ফেলে রাখতে পারিনি। আমার মনে হয় আপনারা বুঝছেন কিনা বলেন। Yes, sir. আচ্ছা, এবার হবে আমরা, এতগুলি কথা তো লেখা সম্ভব না, তথাপিও একটু আপনাদেরকে সংক্ষেপে লেখা দেখাই। আমরা এতক্ষণ যাবত এটা ফাইনালি লিখতেছি, আর লেখা লাগবে না। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? সো প্লাস সো দ্যাট, এটা ফাইনালি মুখস্থ একেবারে হয়ে যাবে, বাড়িতে পড়তেই হবে না ইনশাল্লাহ। সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কি করছি? সাবজেক্ট প্লাস ভার্ব, সো মাঝখানে কি আসছে? অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব। এত লেখার দরকার নেই এখন, সাবজেক্ট প্লাস ভার্ব, এগুলি আমরা যা যা করলাম, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যাই হোক এগুলো এখন লেখার দরকার নাই। এখন আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে দেখব ভালোভাবে শোনো। সো সো দ্যাট, এতক্ষণ যাবত আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে, সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে সিঙ্গুলার নাউনের সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এখন আমরা দেখব প্লুরাল কাউন্ট নাউন, সরি, এখন আমরা দেখব সো এবং দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে দেখব আমরা প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের সাথে। কেন? আগের ফর্মুলায় শুধু নাউন সিঙ্গুলার সিঙ্গুলার নাউনের সাথে আমরা অ্যাডজেক্টিভ দিয়েছিলাম। আগের ফর্মুলায় শুধু সিঙ্গুলার নাউনের সাথে আমরা অ্যাডজেক্টিভ দিয়েছিলাম, এই জন্য সিঙ্গুলার নাউন থাকার কারণেই একটা এ অথবা এন হয়েছিল। আর এখন আমরা প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের আগে অ্যাডজেক্টিভ দিব। তবে এই ফর্মুলাগুলো, সোটাকে আমি শুধু শুধু লিখছি, এই জন্য স্টার দিয়ে রাখছি। এই ফর্মুলাটা, এই স্ট্রাকচারটা কখনো সো দিয়ে হয় না, এই স্ট্রাকচারটা সবসময় সাচ দিয়ে বানাতে হয়। কি দিয়ে বানাতে হয়? সাচ। আগেরটাই কি ছিল? আগের স্ট্রাকচারটার কথা মনে করো, সিঙ্গুলার কাউন্ট নাউন প্লাস এ অথবা এন
তারপরে কি ছিল? অ্যাডজেক্টিভ। তার আগে কি ছিল? সো। আরেকটা ছিল কি? সাচ, এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন, নাকি? আর আগে সাবজেক্ট প্লাস ভার্ব ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব ছিল, পরও দ্যাট, এরপরও দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব ছিল। এটা ছিল, ভালোভাবে খেয়াল করো, আগের যে ফর্মুলা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ। এখন আমরা কি শিখতেছি? নাউনও থাকবে, অ্যাডজেক্টিভও থাকবে। তাহলে সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ। দুইটা ফর্মুলা কেন ছিল? কারণ সো এবং সাজ দুইটা দিয়ে হয়। এখন আমরা সিঙ্গুলার কাউন্ট নাউন না, প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ হবে। তবে এইখানে দুইটা ফর্মুলা নয়, এইখানে শুধুমাত্র সার্চ দিয়ে ফর্মুলাটা হবে। সো এই জায়গায় সম্ভব না, সো দিয়ে স্ট্রাকচার হয় না। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আর্টিকেলটা কোনটার আগে হবে? অ্যাডজেক্টিভের আগে হবে নাকি নাউনের আগে হবে? স্যার এখানে আর্টিকেল কি হবে? দা হইতে পারে। স্বর্ণা? স্যার স্বর্ণ তো নাই। আর কে কে আছে? কৃষ্ণা আছে না? স্যার অ্যাডজেক্টিভের আগে হবে। কেউ জবাব দিতে পারবে? আর তামান্নার সাথে অ্যাডজেক্টিভের আগে আগে হবে। এইখানে কোনো আর্টিকেলই হবে না। প্লুরাল কাউন্ট নাউন নন কাউন্টের জন্য কোনো আর্টিকেল হয় না। আমি প্রথমে বলছিলাম। আমি তো ভাবছিলাম যে ফিনিশিংটা দিবেন, আপনি একদম বাড়ি পর্যন্ত গিয়ে আবার ফেরত চলে আসছেন, মনে করছেন যে এটা ওই বাড়ি না। স্যার ভাবলাম আপনি জিজ্ঞেস করছেন, না হয়ে তো পারি না। আমি তো এখানে কনফিউজিং। স্টুডেন্ট হিসেবে পড়ে কিনা প্রায়ই এই প্রশ্নটা করি, এটা পরে তো আসলে প্রশ্ন। কারণ সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য এ অথবা এন হবে। এ অথবা এনটা কেন আসতেছে? সিঙ্গুলার কাউন্ট নাউন থাকলে এ অথবা এন হবে। হয় সেটা অ্যাডজেক্টিভের আগে হোক। একটা ছাতা, আ an umbrella, an umbrella, umbrella, একটা সাদা ছাতা, a white umbrella হবে। এটা তো আমব্রেলার জন্য এ অথবা এন হইতেছে, আর আর্টিকেল হইতেছে। আর এ অথবা এন হইতেছে কেন? ইনিশিয়াল সাউন্ডের জন্য। কিন্তু এ অথবা এর কারণটা কি? একটা ছাতার জন্য, সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য। তাহলে সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য এ অথবা এন হইতে পারে, এ অথবা এন, সেটা সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য। বাক্যের মধ্যে আমরা বাংলায় বলতে পারি কলম, ইংরেজিতে কিন্তু কলম বলা যায় না। বাবা কলম দাও, আদর্শ লিপিতে পড়ি, কিন্তু ইংরেজরা বলতে পারে না বাবা কলম দাও। বাবা গিভ মি পেন বলতে পারবে না, বলতে হবে বাবা গিভ মি আ পেন। আবু বই পড়ে, বাংলায় আমরা পড়ি আদর্শ লিপিতে। ইংরেজরা বলবে আবু রিডস বুক, বলা যাবে না, বলতে হবে আবু রিডস আ বুক, কারণ সিঙ্গুলার নাউনের আগে এ অথবা এন দিতে হবে। কিন্তু প্লুরাল কাউন্ট নাউন নন কাউন্টের আগে এ অথবা এন এর কোনো বালাই নাই, খালি অ্যাডজেক্টিভ থাকবে। তবে এই ক্ষেত্রে এই ফর্মুলা বানাইতে হবে সবসময় কি দিয়ে? সার্চ দিয়ে। আসো উদাহরণগুলি দেখো। দ্য রুলস অ্যাডজেক্টিভ এন্ড প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন, এই দুইটা হবে কার সাথে? উইথ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে। স্ট্রাকচার দেখো, such that, মাঝখানে প্লুরাল কাউন্ট নাউন নন কাউন্ট নাউন এই দুইটা আসছে, তার সাথে অ্যাডজেক্টিভ। she has such exceptional abilities, প্লুরাল কাউন্ট নাউন। এটা প্লুরাল কাউন্ট নাউন, পরে লেখা আছে প্লুরাল কাউন্ট নাউন, তার আগে কি আসছে? অ্যাডজেক্টিভ। এই হচ্ছে দ্যাট, তার সামনে such। She has such exceptional abilities, plural count noun, that everyone is jealous of her, jealous of her, প্রত্যেকে তার প্রতি ঈর্ষান্বিত। They are such beautiful pictures, plural count noun, plural count noun। এর আগে কি বলছে? অ্যাডজেক্টিভ, তার আগে such, আর এই যে that everyone will want one। এগুলি এতই সুন্দর পিকচার ছিল যে প্রত্যেকই আরেকটা চাইবে। অনিল হ্যাজ সাচ ব্যাড লাক, লাককে এখানে নন কাউন্ট নাউন ধরা হয়েছে। অনিলের এত খারাপ ভাগ্য, নন কাউন্ট নাউন। এই যে নন কাউন্ট নাউন আসছে এবার, এতক্ষণ ছিল প্লুরাল কাউন্ট নাউন, এতক্ষণ ছিল প্লুরাল কাউন্ট নাউন, এখন আসছে নন কাউন্ট নাউন, তার আগে কি বসছে? অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটা আসছে, সাচ ব্যাড লাক,
that he has decided not to gamble. সে চিন্তা করছে আর আমি জুয়া খেলবো না, গ্যাম্বলিং আর করব না। This is such difficult homework that I will never finish it. Difficult homework হচ্ছে নন কাউন্ট নাউন, আর অ্যাডজেক্টিভ হচ্ছে তার সামনে আসছে such এবং that আমি এত কঠিন হোমওয়ার্ক যে আমি কখনোই এটা ফিনিশ করতে পারবো না। এই ফর্মুলা নন কাউন্ট নাউন, এই ফর নোট দিস ইজ নট above rule is not possible, it is not possible to use so in the above rule, এই জায়গায় সো সম্ভব নয়। সো দিয়া পরীক্ষা কিন্তু দিয়া দেয়, একবার দুইবার ব্যাংকের পরীক্ষা দিছিল, বিসিএস এরকম মানে কি বল প্রফেশনাল স্ট্রাকচার আসে না। এই হচ্ছে কথা। সো এই হচ্ছে আমাদের কথাগুলো, এই পর্যন্ত আমরা শেষ করলাম। তাহলে আমরা এখন কি কি করলাম একটু মুখে মুখে আমরা রিভিউ করতে পারবো। আমার এখানে এটা শেষে একটা কোয়েশ্চেনিয়ার ছিল, পরীক্ষা ছিল, টেস্ট ছিল। আমি সময় ছিল আমার হাতে, কিন্তু ভুলে গেছি টেস্টটা রেডি করতে, নাহলে আমার হাতে সময় বসেই ছিলাম, আমি টেস্টটা তৈরি করতে পারিনি। আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ। সো can anyone summarize the structures we have learned? Already learned. আমরা এই পর্যন্ত Yes, যে sir. স্ট্রাকচার গুলো শিখলাম, কে সামারাইজ করে আমাকে একটু শোনাক, আমি শুনি। সবার উদ্দেশ্যে একটু সামারিটা নিয়ে আমরা বলেন তামান্না। জি স্যার, শুরু করছি। স্টার্ট। ওকে, ইউজ অফ সো দ্যাট। সো দ্যাটটা কিভাবে ইউজ হয়? প্রথমে সাবজেক্ট এন্ড ভার্ব থাকে, তারপরে সো দ্যাট, তারপরে আবার সাবজেক্ট বা সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে পারে। এরপর সো দ্যাটটা স্প্লিট করেও যেতে পারে, আই মিন সো তারপরে কিছু একটা, তারপরে দ্যাট। এই কিছু একটা কি কি হতে পারে সেটা হচ্ছে মাঝে সো এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার গেল। অন্যরা তো শুনতেছে, বলেন যে সো এবং দ্যাট আলাদা হয়ে যাবে, মাঝখানে ফাঁকা হয়ে যাবে, মাঝখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আসবে। জি, এর পরের স্ট্রাকচারটা যেমন সো এবং দ্যাট এর মাঝে যদি প্লুরাল কাউন্ট নাউন হয় তাহলে আমরা তার আগে ম্যানি অথবা ফিউ বসে। আর যদি সো বা দ্যাট এর মাঝে নন কাউন্ট নাউন বসে তাহলে নন কাউন্ট নাউনটির আগে সাস বা লিটল ডিটারমিনার হিসেবে বসে। এটা গেল 3 নাম্বার স্ট্রাকচার। আর এই সো এবং দ্যাট এর মাঝে যদি সিঙ্গুলার কাউন্ট নাউন বসে তাহলে তার আগে আমাদের আর্টিকেল এ বা এন বসাতে হয় এবং সো এর পরে একটা অ্যাডজেক্টিভ আসে। তার মানে দাঁড়ালো সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন। এই সো এর পরিবর্তে আমরা সাস দিয়েও বাক্যটা গঠন করতে পারি। সাসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা এ বা এন এর পরে চলে যায় এবং ওই অ্যাডজেক্টিভের প্রোনাউন্সিয়েশন অনুসারে এ অথবা এন বসে। কিন্তু সো এর ক্ষেত্রে যেহেতু এ বা এনটা সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে বসে, সেক্ষেত্রে সিঙ্গুলার কাউন্ট নাউনের প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে এ বা এন বসে। আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বের পরে দ্যাট এর আগে যদি কাউন্ট নন কাউন্ট নাউন এবং প্লুরাল কাউন্ট নাউন বসে তাহলে আমরা এবং তার আগে যদি অ্যাডজেক্টিভ আসে সেক্ষেত্রে আমরা সো দিয়ে বাক্য গঠন করতে পারবো না, শুধু সাস বসবে। দ্যাট মিন্স সাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন প্লাস দ্যাট। দ্যাটস ভেরি ইট। গুড, ভেরি গুড, ভেরি গুড। আর কেউ, আর কেউ, আর কেউ যে নোট করছেন শীটগুলো দেখে দেখে পড়েন, তাও তো একটা রিভিউ হয়, প্র্যাকটিস হয়, বাসায় আর পড়া লাগবে না। সো নোবডি ইজ ডেয়ারিং, কেউ পারবে, সবাই চেষ্টা করলেই পারবে, কারণ যেভাবে বোঝানো হয়েছে আর মাশাআল্লাহ এখানে যেই মাপের ছাত্র আছে, যে স্ট্যান্ডার্ডের ছাত্র আছে, সবাই পারবে। কিন্তু হয়তো আপাতত বলতে চাচ্ছে না, মাইকেরও লাইনেরও সমস্যা হতে পারে। আজকে আর পরীক্ষাটা নিতে পারতেছি না, আগামী ক্লাস ভালোভাবে শুনেন সবাই। আমি আমি সবাই লাইনে থাকেন, আমি ক্লাসটা শেষ করি, because it's going on live. So this is the end of the chapter of so that, and we in cause and effect, and we saw the formula there and some examples here with. So we like to conclude the class here today. See you in the next class.